অবশেষে কাফির হ্যাটার্সরা কাফির বাড়িতে আগুন ধরিয়ে দিল, পুড়িয়ে দিলেন কাফির বাড়িঘর রান্নাঘর। কাফি তার ভেরিফাইড পেজে একটা স্ট্যাটাস দিয়ে জানান যে মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। তার ভেরিফাইড পেজে আরেকটা স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদেরকে আহ্বান করেছে, আজ সকাল 11টায় আমার পুরা বাড়িতে কালাপাড়া থানা পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদেরকে থাকার আহ্বান করেছি। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব, মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজেই বিকল্প হব। আমি বিপ্লবী সরকার হব। স্থান কালাপাড়া থানা, পায়রা সমুদ্র বন্দর, 0.4 লাইন 6 লাইন এর মাঝখানে হাইওয়ের পাশে। এই বলে তার স্ট্যাটাস শেষ করেন। কাফির বাড়িতে আগুন দেওয়াতে কাফি কিন্তু এবার মারাত্মক ভাবে রেগে যায়। কিছু একটা তো হয়েই যাবে এবার। আমার মতে ভাই যারা এই কাজটি করছে একদমই ঠিক করে নাই। কাফির সাথে আপনার ঝামেলা হয়তো অনলাইনে কথাবার্তা, কথা কাটাকাটি হয়েছে, আপনি কেন তার বাড়িতে আগুন দিতে যাবেন? সেটা অনলাইনের ঝামেলা অনলাইনে শেষ করে ফেলেন না। কাফির বাড়িতে আগুন দেওয়াটা নিয়ে কোনো অনলাইনে শত্রু আছে যে কাফির? এটা তো এমন কাজ কেউ করতে পারে না। অনলাইনে ভিডিও দিয়ে যে যায় কি পৌঁছাতে পারে, কিন্তু এরকম কাজ কেউ তো হয়তো করতে পারে না অনলাইনে রোস্টাররা, যাকে তারা রোস্ট করেছে। আমার যেটা ভাই মনে হইতাছে, এখানে হয়তো কাফি দেখতেই আছে কাফি এখন আলোচনা সমালোচনার সম্মুখীন হয়ে আছে। এর ভিতরে হয়তো কোনো ছাত্রলীগ বা আওয়ামী লীগ সময় বুঝে জায়গা মতো আগুন দিয়ে দিয়েছে। কাফির বাড়ির আগুনের এই ব্যাপারটা নিয়ে অনেক সাংবাদিক অনেক খবর লিখেছেন। সম্প্রতি অমর 21 বই মেলায় 2025-এ তার লেখা 2টি বই প্রকাশিত হয়েছে। নিয়মিত মেলায় উপস্থিত থাকলেও কিছু আলোচনা সমালোচনার মুখে পড়েন তিনি। সম্প্রতি বই মেলায় এক বান্ধবীর হাত ধরার ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন কাফি। বিষয়টি নিয়ে তিনি মঙ্গলবার 11 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিওতে দুঃখ প্রকাশ করেন। ভাইয়া আমার সাথে কিন্তু অন্যায় হচ্ছে, হ্যাঁ, যে যেখান থেকে যেটা পাইতেছেন ওইটা নিয়েই কিন্তু কথা বলতেছেন, ওইটা নিয়ে সমালোচনা করতেছেন। এই যে জড়ায় ধরার হাগের যে এই যে ছবিটা, এটা কিন্তু মানুষকে গিলাচ্ছেন। কাফি কসলাকসলি করতেছে, কাফি জড়ায় ধরতেছে। ভাইয়া এটাই ভ্যালেন্টাইন ডে আসবে, এটা একটা নাটকের একটা ক্লিপস। সেখান থেকে আপনার স্ক্রিনশটটা নিয়ে মানুষকে ভুল বুঝাইতেছেন। বইমেলায় আমি এক বান্ধবীর হাত ধরছি, হ্যান্ডশেক করছি, এটা দিয়ে এত দূর আসার কথা না। তবুও আমি আমার জায়গা থেকে সরি, এবং এখনো সরি যে বইমেলার মতো এত সুন্দর একটা জায়গায় আমার জায়গা থেকে হাত ধরা ঠিক হয় নাই। আমি এখনো সরি, পূর্বেও সরি। এবার আমার লেখা নিয়ে আপনারা যেভাবে ট্রোল করতেছেন, হাসি মস্তাছে, ভাই আমার মস্তিষ্কে যতটুকু আছে ততটুকুই তো আমি দিতে পারছি, তাই না? আপনার ভালো লাগবে না, আপনি কিনেন না, যারা কিনতেছে তাদেরকে কিনতে দেন। এই যে মেয়েটার যে ছবিটা দেখাইলাম হাক করার, ভাই নাটকে কি আমি নাটক করতে পারবো না? নাটকের স্ক্রিপ্টে হাক থাকলে সেটা আমি করতে পারবো না? সেটাকে আইনা আপনারা বইমেলাটার সাথে মিলাইতেছেন। এবং এই মেয়েটাকে দেখলে আপনারা ট্রোল করতেছেন। মেয়ে ফোন দিয়া বলে যে ভাই আমাকে দেখলে মানুষ এইভাবে হাসি তিরস্কানি করতেছে। ভাই ভিডিওতে তিনি দুঃখ প্রকাশ করার সাথে সাথে তিনি বারবার সরিও বলছেন, মাপও চাইছেন মানুষের কাছে। তার মতো একটি লোকের বই মেলাতে বই বিক্রি করছে ঠিক আছে, কিন্তু তাকে একটি মেয়ের সাথে জড়াজড়ি করা, হাতে কসলাকসলি করা, এটা একদমই ঠিক হয় না। এটার জন্য কাফি বারবার সরি বলছে, মাপ চাইতেছে। কিন্তু কাফিকে মানুষ এতটাই সমালোচনার সম্মুখে নিয়ে গেছে, কাফি যতই মাপ চাইছে তাকে নেই এতই মানুষ ট্রোল করছে। অবশেষে তার বাড়িতে আগুনও দিয়ে দিছে। শ্যামলার জন্য তো আমার একটু মায়া হচ্ছে ভাই, শ্যামলাটা এখন যাবে কোথায়? যে যেরকম পারতাছে, যে যেমন পারতাছে সেই রকম তাকে নিয়ে একটা রোজ ভিডিও বানাচ্ছে, তাকে ইঙ্গিত দিয়ে বানাচ্ছে একটা ভিডিও। সো সে ভুল করেছে, বই লিখেছে, মেয়ের হাত ধরেছে, ভুল করেছে। সো এটা তার ব্যক্তিগত ব্যাপার, চাইলে আপনিও করেন না। আপনি কেন রুম ডেটে যাচ্ছেন না? মেয়ে নিয়ে হাত কসলাকসলি করেন না কেন? আবার সে ভুল করেছে, সেই ভুলটা আপনার ধরেছেন, সেই ভুলটা তাকে শ্রদ্ধাতে সময় দিচ্ছেন না। কেমন মানুষ আপনারা ভাই? এমন কোন সেলিব্রিটি নাই যে তাকে নিয়ে টোল করেনি। ওমরন ফায়ার, এসপি ক্রিয়েশন, তারপর কি জানি বলে শামীম আহমেদ মোনা, সেই তো তাকে নিয়ে শুরুটা করেছে। আর শেষে আমাদের আবির ভাই বলে গেল, এভাবে দেশ চলতে থাকলে আমাদের দেশ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। কাফি ভাই আমাদের দেশের লেখক, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জায়েদ খান ভাই আমাদের দেশের নায়ক, আর ওয়ান অ্যান্ড অনলি হিরো আলম ভাই আমাদের দেশের গায়ক। যাক, এইভাবে বাংলাদেশের যোগ্য স্থানে যোগ্য লোকজন থাকলেই বাংলাদেশ খুব তাড়াতাড়ি অচল হবে, এটাই বাস্তব। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। মানুষ সাকিব আল হাসানকেও ধুয়ে দেয়, মানুষ মাশরাফি বিন মুর্তজাকেও ধুয়ে দেয়, মানুষ সাকিব খানকেও ধুয়ে দেয়। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই, কুল। এটাই বাস্তব। আই লাভ ইউ।